গুড মর্নিং। এই যে সকালবেলা উঠে আগে জানালাগুলো খুলে দিচ্ছি। ঘুম থেকে উঠেই কোনো দিন দেখি যে খুব পরিমাণে রোদ উঠেছে আর খুব গরম, আবার কোনো দিন আবহাওয়াটা একটু ঠান্ডাই থাকে, কিন্তু প্রত্যেক দিনে ফ্যানটা এখান থেকে সরিয়ে আবার ওই সাইড করে একটু রাখতে হয়। কারণ রোজ এখন সকালবেলা উঠেই কার্পেট মাদুরগুলো একটু বের করে দিই। ঠান্ডার দিনটা মানে যখন ঠান্ডার সময় ছিল তখন কিন্তু এগুলো বের করতাম না, আর ঝাড়ু দিয়ে দেওয়ার পর আবার ঘরের মেঝেতে বিছিয়ে রাখতাম, কারণ মাটি থেকে ঠান্ডা উঠতো। কিন্তু গরমের দিন এগুলো বাইরে বের করে রাখলেই অনেকটা আরাম হাঁটাচলা করতে। তাই এই বাইরে বের করে রেখে এই যে ঘরটা ঝাড়ু দেওয়ার পর আবার ফ্যানটা নিয়ে এসে এই জায়গাটায় রেখে দিই। এই যে আমার মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, মশারিটা খুলে দিচ্ছি। যেহেতু এখনও উঠেনি তো একটা কোণা খুলে রাখবো না, একদম পুরো মশারিটাই খুলে নিলাম সাথে। সরি, আজকে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ কারেন্টের সমস্যা ছিল। সকালবেলার দিকটা মোবাইলে একদম চার্জ ছিল না, তো তারপরে অনেকক্ষণ পরে কারেন্ট এসেছিল আর কি, তখন এই যে কাজকর্মগুলো করতে করতে দেরি হয়ে গেল, তাই ভিডিও এডিট করতেও দেরি। রোদ উঠে গেছে, সকালে স্কুল বন্ধ, খেলবা সারাদিন। কি আসছে দেখো খেলার জন্য। ও আমার বাচ্চাটা, এর থেকে হাতটা পিছনের দিকে দাও। বাচ্চুটা শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠতেই চাচ্ছে না। আজকে স্কুল বন্ধ আছে কারণ আজকে জামাই ষষ্ঠী। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আর জামাই ষষ্ঠীর দিনে মানুষ সকালবেলা থেকে সারাটা দিন ব্যস্ত থাকে, আর আমাদের আর কি জামাই ষষ্ঠী, তার মধ্যে স্কুল খোলা থাকলে যে কয়েকটা দিন খোলা ছিল প্রত্যেক দিন কিন্তু এর আগেও ঘুম থেকে তুলে দিতাম ওকে। 7:30টার সময় তো উঠতেই হতো, কারণ না হলে টাইম পাওয়া যায় না। আর আজকে স্কুলটাও বন্ধ বলে একটু দেরি করে উঠলেও সমস্যা নেই, তাই এখন বাজে 8:30 9টা বাজে। সাইকেলটাই আগে বের করে রাখি, কারণ বারান্দাটা এমনিতেই ছোট, তার উপরে সাইকেলটা এক সাইডে রাখলে হাঁটাচলা করার জায়গায় পাওয়া যায় না। খাটিয়ার উপরে এই যে জামা কাপড়, এগুলো ভিজা জামা আছে অনেক। এই যে 3টা পুঁই শাকের চারা তো একটা লাঠির মধ্যে পেঁচিয়ে উঠছে, তো আর একটা হচ্ছে বেগুনের চারা আর মিষ্টি কুমড়ার চারা একসাথেই উঠছিল, তো ওই একটা বস্তার মধ্যেই আর কি। তো মিষ্টি কুমড়ার চারার ডগাটা দেখি আজকে পড়ে যাচ্ছিল, তাই এভাবে রডটা দিয়ে আমি একটু লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু একদমই থাকছেই না। হয়তো বা একটু ভালো করে বেঁধে দিতে হবে। যাক, এখানে হালকা রোদ ওঠা শুরু হতেই আমি ভিজে জামা কাপড়গুলো আগে বের করে দিচ্ছি। বেগুনের চারাটা সরিয়ে নেওয়ার পর ঘরের কাজটা করার পর আবার রাখার এই তো কয়েকদিন হলো, তাতেই দেখি অনেকগুলো শেকড় একদম ছোট ছোট বেরিয়ে মাটির সাথে জয়েন হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু গাছটা আবার বেঁচেছে, না হলে হয়তো বাঁচতো না যদি পাকাটার মধ্যে রাখতাম। এই যে সব এখানেই মেলে দিলাম। আজ কিন্তু সকালবেলার দিকে বৃষ্টি হয়েছিল, এখন আবার রোদ উঠেছে, গরম পড়ছে। সোনা চলো ব্রাশ নিয়ে মুখ ধুবা। কত নতুন পাতা বেরিয়েছে লেবু গাছটাতে। এই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে আড়াল থেকে, গাছের আড়াল থেকে। ওই যে দেখো লেবুগুলোর টিনের চালার মধ্যে একদম লেগে লেগে আছে। ওই যে ওখানটায় অনেক লেবু, এইদিকে। গতবারের তুলনায় এবার তবু লেবু অনেকটা কম হয়েছে, কারণ গতবার তো অনেক ডালপালা ছিল, এবার অনেক কম আর কি। তো এই জন্য লেবুও কম হয়েছে। তারপরেও মানে আমাদের খাওয়ার জন্য অনেক বেশি আর কি। প্রত্যেক দিন একটা দুইটা করে খাই। ভাতের পাতে লেবুটা আমাদের সবসময় থাকে, আর বিশেষ করে ডাল রান্না করলে তো লেবু ছাড়া ভালোই লাগে না। আমি যখন প্রথম এসেছিলাম তখনই এই লেবুটার প্রেমে পড়েছি, মানে এত সুন্দর সেন্ট। কচু পাতা দিয়ে খেয়েছিলাম, দারুণ লাগে। আগে কিন্তু আমি ভাতের সাথে এতটা লেবু পছন্দ করতাম না, এমনিতে শরবত খেতাম মাঝে মধ্যে, কিন্তু লেবু ভাতের সাথে প্রায় মানে খেতে বসলেই যে লাগবে এমনটা না। কিন্তু এখন এই লেবুটার সেন্ট এত ভালো লাগে। যাক, হ্যাঁ, সন্ধ্যাবেলাটা ভাবি যে লেবু চা খাবো, কিন্তু মনে আর থাকে না, কারণ ও বাড়িতে থাকে না সন্ধ্যাবেলাটা। যাই হোক, এখানে সকালবেলা একটুখানি আদা চা বানিয়ে নিচ্ছি দুধ চা দিয়ে। দুধ চাতেও আদা একটুখানি দিলে ভালোই লাগে, তবে অনেকেই দুধ চায়ে আদা দিয়ে খাওয়াটা পছন্দ করে না। আমি যখন আগে চা বানাতে পারতাম না তখন ভাবতাম যে চায়ের মধ্যে মনে হয় চিনি, লবণ আর চা পাতা, সে দুধ চা হোক আর লাল চা হোক, এই 3টে জিনিস দিতেই লাগে।
কিন্তু পরে যখন চা বানাতে বানাতে একটা অভ্যাস হয়ে গেল তখন বুঝতে পারি যে না, ভুলে যেতাম আগে আর কি, গন্ডগোল করে দুধ চায়ের মধ্যেও লবণ দিয়ে দিতাম। এখন জানি যে দুধ চায়ে কখনো লবণ দিতে হয় না, বা পায়ে সুজি সামাই এগুলোতেও কখনো লবণ দিতে হয় না। তো দেখলাম চিনি একটুখানি কম হয়েছে, তাই আর একটু চিনি দিয়ে দিলাম। রাতের একটু গাইয়ের দুধ ছিল, ওটা গরম করে জুইকে দিয়েছি চিরা মুড়ি দিয়ে ভিজিয়ে। আর যেটা ও প্যাকেটটা নিয়ে আসলো আমুল, মানে লিকুইড প্যাকেটটা, পুরো প্যাকেটের দুধটা দিয়ে আজকে চা বানিয়েছি। তাই ওকে একটু বেশি করেই চা দিয়ে দিলাম। আর যেহেতু আজ একটু বেশি করেই চা বানালাম, তাই আমিও একটু চিরা আর খই ভিজিয়ে খাবো। দুধ চা দিয়ে ভিজিয়ে খেতেও আমার তো ভালো লাগে। ওই যে বললাম না, সকালবেলাটা বিস্কিট আর চা খাওয়ার থেকে আমার যে কোনো একটা জিনিস ভিজিয়ে খেলে তাহলে পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, খাওয়াটাও শান্তি লাগে। এই ঢাকনাটার মধ্যেই চিরাটা ঝেড়েছিলাম, তাই এই ঢাকনা থেকেই দিয়ে দিলাম। আর তার সাথে খই এখনও অনেক আছে। চলো খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গোছাবো, ঘর গোছাবো। জানো তো, ছোটোবেলা থেকেই শুনি যে যার কাশি থাকে তাকে কখনো খই খেতে দিতে হয় না, আর চিরাটাও না খাওয়ানো ভালো। জানি না কেন, তবে শুনেছি। কারণ এই জিনিসগুলো তো চাল থেকেই তৈরি হয়, তাই না? তো খাওয়া কেন যায় না এটাই আমি ঠিক জানি না। কিন্তু এত কিছু মেনেও চলা যায় না। যেমন ধরো যে ভেন্ডি খাওয়া যায় না কাশি হলে, লাউ খাওয়া যায় না। গ্রামের আমাদের মানুষের, বিশেষ করে আগেকার দিনের মানুষরা এই নিয়মগুলো সেই মানে ধরেই রাখে। বাচ্চা কাচ্চা থাকলে বা বাচ্চা কাচ্চা দেখলেই এই কথাগুলো বলে আর কি, যে এই জিনিসগুলো খাওয়া যায় না। এই বিছানার চাদরটা ধোয়া ছিল, তো ওইটা চেঞ্জ করে এটা বিছিয়ে দিলাম। এত সুন্দর করে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রাখলাম, রাত হতে না হতেই এই তোষকটা আজকেও ভিজে গিয়েছিল, কারণ বৃষ্টি হয়েছিল খুব। আমি ধরবো না, যেদিন তুমি পড়বা সেদিন বুঝবা মজাটা। তো এখানে আমি পটলটা কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিলাম, পটল ভাজা করব। আজকে আর দুপুরবেলার রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু পটল ভাজাটাই শেয়ার করেছিলাম। আরও রান্না করেছিলাম কিন্তু মুড ছিল না বলে শেয়ার করিনি। আর আর তাছাড়া মোবাইলটাও একটু ব্যস্ত ছিল, তো এই জন্য শেয়ার করা হয়নি। তো এখানে পটলটা আমি লবণ হলুদ মেখে এই যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর আমি কিন্তু পটলের মাঝখানের অংশগুলো বের করে ফেলে দিই ভাজা করার সময়, কিন্তু ও বলছিল যে এগুলো রেখে দিতে, তাই আজকে রেখে দিয়ে ভাজা করেছিলাম। দারুণ লাগে। তো এই পটলটা আমি ভাজার সময় না একটু এই যে এই সাইড করে দিলাম, এবার একটু চিপে চিপে নেব, তাহলে কি হয় জলটা বেরিয়ে যায়, ভাজাটা ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। এখন খুন্তি দিয়ে একটু চিপে দেবো। আজ রান্না করব কচু ডাঁটা। এই যে এগুলো হচ্ছে দুধ কচু, একদম কালো দেখতে, আর এগুলো কিন্তু মুখে ধরে না। আর বেশিরভাগ এগুলো ওই যে কলের ধারের ওইদিকে, বাড়ির পিছনের দিকে, এইসব জায়গাগুলোতে হয়। তবে এটা লাগানো হয়েছে বলে কিন্তু হয়েছে আমাদের বাগানে। আর দেখো পেঁপে গাছটা কতটা লম্বা হয়েছে, দুইটা গাছ এখানে কাছাকাছি। একটা তো একবার গরু খাওয়ার পর আবার বড় হয়েছিল, এখন কিন্তু ফুলও ধরেছে। বাহ, বেশ, এদিকে এসে ফুলটা দেখে ভীষণ খুশি লাগছে আমার। তো আমার নিজের হাতে লাগানো সেই ছোট্ট পেঁপের চারাটা আজকে কত বড় হয়ে ফুল ধরেছে। জানি যে আমার বৃষ্টির জল পড়ে খাট ভিজে গিয়েছে, সেটাও কেউ শুনতে চায়নি, কেউ দেখতেও চায়নি। আমি কি রান্না করছি সেটাও কেউ শুনতে চায়নি বা দেখতে চায়নি, বা আমি কি করছি সেটাও কেউ শুনতে চায়নি, বা আমার সংসার কি করে চলে, আমার কোন দোকান থেকে কিভাবে সবজি নিয়ে আসি, কিভাবে খরচ নিয়ে আসি, কিভাবে চলে, কোনো কিছু কেউই শুনতে চায়নি বা দেখতে চায়নি। কিন্তু আমি যেহেতু আমার ইনকামের জন্য আমার মানে লাইফস্টাইলটা আমি আমার ভিডিওতে শেয়ার করি, তো সেই জন্য আমার লাইফস্টাইলের এগুলোও কিন্তু আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে, তাই না? যেমন এই যে বৃষ্টি পড়লো, আমার খাট ভিজে গেল, এটাও কিন্তু আমার লাইফের মধ্যেই পড়ে। তো সেটা শেয়ার করি, সেটা শেয়ার করতে মানে এগুলো শেয়ার করতে গিয়েই হয়ে যায় আমি কি অভিনেত্রী, আমি নাকি ভালো অভিনয় করতে পারি, অভিনয় জানি। আর এইরকম অভিনয় নাকি আমার এখন অভিনয় জগতে যেতে হবে অভিনয় করার জন্য, এতটা ভালো অভিনয় জানি। খারাপ কিছু নয়, ভালো কিছু জীবনের কাজ, এই সাধারণ কাজবাজ দেখিয়ে ভিডিও করাটা যদি অভিনয় থাকে, নিজের এই সাধারণ জীবনযাপনটা শেয়ার করার যদি অভিনয় হয়ে থাকে, তাহলে বলবো প্লিজ তোমরাও অভিনয় করো, যারা এরকম কমেন্ট করো। মোবাইলে দেখো বলে, ভিডিওতে দেখো বলে অভিনয় মনে হয়, আবার যখন সামনাসামনি মানুষের জীবন দেখবে তখন কঠিন বাস্তব মনে হবে। আমি নাকি স্বপ্নও দেখি মানুষকে দেখে। মানুষ কখনো মানুষকে দেখে স্বপ্ন দেখে? হ্যাঁ, হয়তোবা মানুষের দেখে মানুষের ইচ্ছা জাগে যে এটা করব বা সেটা করব, কিন্তু স্বপ্নটা আর ইচ্ছেটা দুটোই কিন্তু অনেকটা আলাদা জিনিস। স্বপ্নটা মানুষের অন্তর থেকে দেখে যে এই কাজটা আমি করব। আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেল, খিদেও খুব পেয়ে গিয়েছে, তো আগে
জুইকে খাইয়ে দিয়ে তারপরে খাবো। আর জুইয়ের পাপা গেল নদীতে স্নান করতে। স্বপ্ন তো সবাই দেখতে পারে, যেটা তুমি পূরণ করতে পারবে না সেটাও তুমি স্বপ্ন দেখতে পারো, আবার যেটা তুমি পূরণ করতে পারবে সেটাও তুমি স্বপ্ন দেখতে পারো। আমার এই ঘর তোলা স্বপ্ন দেখা নিয়েও অনেকের প্রবলেম, কিন্তু কেন? আমি আমার মতো করে স্বপ্ন দেখেছি, আমি আমার সেই স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করছি। তুমিও তোমার মতো করে স্বপ্ন দেখো, পূরণ করার চেষ্টা করব, আশা করি পূরণ হয়ে যাবে। তো এই মেয়েটা কেন এরকম স্বপ্ন দেখছে বা ওই মেয়েটা কেন ওরকম মানে চেষ্টা করছে, স্বপ্ন দেখছে, সেটা না ভেবে নিজের স্বপ্ন নিয়ে নিজে ভাবো। তাছাড়া আমরা গরিব বলে কি স্বপ্ন দেখতে পারি না? আর ঘর তোলার স্বপ্নটা তো সবাই দেখে, তাই না? আমি বলেছি যে ছাদ ঘর তুলবো, কিন্তু তাই বলে যে ছাদ ঘরেই যে আমি এখনই তুলছি এমনটা তো নয়। ছাদ ঘর তুলবো এটা বলেছি, ওই পরিকল্পনা করেই তুলছি, কিন্তু তাই বলে যে আমি আমার জীবনটাই উপরে টিনের চাল দিয়ে কাটবে না এমন কোনো কথা নয়। ভাবলেই সবসময় সব কিছু হয় না। এমনকি দেখো আমার যতগুলো আমার জীবনে যতগুলো বছর আমি বেঁচে থাকবো ততগুলো বছর হয়তো বা আমার পুরো বয়সটাই আমি টিনের উপরে টিন লাগিয়ে টিনের চাল দিয়ে কাটিয়ে দিলাম। পরে হয়তো আমার বাচ্চা কাচ্চা করবে ভবিষ্যতে। এটাই তো স্বপ্ন, যে এখনই পূরণ করতে হয় স্বপ্ন এমনটা কিন্তু নয়। স্বপ্ন ধীরে 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 পূরণ হয়, হয়তো বা একদিন পূরণ হবে। তো দেখো আমি টেবিল কভারটা একটু ধুয়ে দিয়েছিলাম আর শুকিয়ে গিয়েছে, নিয়ে এসে আবার বিছিয়ে রাখলাম। ভিতরের কভারটা কিন্তু একদম নতুন আর পরিষ্কার আছে, কারণ উপরে এই যে এই কভারটা বিছানো হয়েছে। আজকে সন্ধ্যার আগেই এই কাজগুলো আমি কমপ্লিট করতে পারিনি, কারণ সন্ধ্যার আগেই ভিডিওটা এডিট করে সবে এই যে দেওয়া হইলো। তো ওইদিকে ও দুষ্টুমি করছে আর আমি এদিকে এই যে টেবিল কভারটা বিছিয়ে এগুলো সব আবার গুছিয়ে রাখলাম ঝেড়ে ঝুড়ে। কার্পেটটা আজকে একটু ভেজা আছে, তাই এই মাদুরটাই বিছিয়ে দিলাম আর কার্পেটটা উপরে বিছাই। দেখি শোনা, তুমি কি আঁকছো? এটাও কয়েকদিন আগেই এঁকেছিল, কিন্তু প্রত্যেক দিন একটু করে যখন পড়ার ফাঁকে সময় পায় রং করে। ঘরটা একদিন রং করেছে, এই হচ্ছে মানুষটা একদিন রং করেছে, আর পাহাড় গাছপালা আজকে করছে। পাহাড়টা কোনটা? পাহাড় কোনটা বলো তো? এই যে কি রং করতে হবে? ব্রাউন রং করো। কালো কালোগুলো দাগ দিতে লাগবে। কালোগুলো তোমরা বলো যে ওকে একটু ভালো করে বসতে বলবে, বিশেষ করে যখন ভিডিও করো। এই ভিডিওটা করতে গিয়ে আমি ওকে 5 বারের মতো বোধহয় বললাম যে ভালো করে বসো বাবু হয়ে। মানে ও বসে ঠিকই বাবু হয়ে আমি যখন বলি, কিন্তু ও হাত পা এত নাড়াচাড়া করে যে ও ভুলেই যায়। ইদানিং ওর মধ্যে এত চঞ্চল ভাবটা এসেছে, এই দেখো কতভাবে এখানে বসছে, দাঁড়াচ্ছে, উঠছে। ইদানিং ও স্থির একদমই থাকতেই পারছে না, আমি জানি না কেন এটা। মাঝে মধ্যে তো ওর এই চঞ্চলতার দেখেই আমারই ভয় লাগে। কতবার চিল্লাইতে হয় যে এটা করো না, ওটা করো না, এত চঞ্চলভাবে সারাক্ষণ ঘোরাফেরা করে। তো এই যে এই ড্রয়িংটা ও কিন্তু আমার ফোন দেখে করেছিল। একটু করে দাগ দেয়, আবার স্টপ করে রেখে আবার একটু করে দাগ দেয়। তো আজকে ফাইনালি রং করা কমপ্লিট হইল ওর। আমি জানি ছোটোবেলা থেকেই যদি এরকম ওকে এই ড্রয়িং বলো, নাচ বলো, এগুলোতে কখনো স্টপ না করি, বন্ধ না করে যদি চলতেই থাকে, তাহলে হয়তো বা একদিন ও বড় হয়ে এই যে এখন স্টপ করে করে ফোনটা স্টপ করে দাগ দিতে হচ্ছে ওকে, সেটা আর হবে না, নিজের থেকেই এত সুন্দর করে করতে পারবে। একদিন এই ছোটোবেলাটা পেরিয়ে ওর বড়বেলা চলে আসবে। তো তখন বড় হওয়ার পর কিন্তু এই জিনিসগুলো শেখা খুবই কঠিন, আর তখন আমরাও হয়তো বয়স হয়ে যাব, সংসারটাও হয়তো এভাবে আমি চালাতে পারবো না। আর একটা মেয়ে বাচ্চা বলো আর ছেলে বাচ্চা বলো, বাচ্চা বড় হলে অনেক মানে টাকা পয়সার প্রয়োজন, তার ইচ্ছে থাকে অনেক, এটা লাগবে সেটা লাগবে, পড়াশোনার জন্য বলো আর খরচের জন্যই বলো। তো তখন সেগুলোই তাকে দিব, নাকি আমি ওকে এই আর ড্রয়িং শেখাবো, নাচ শেখাবো, এগুলো এত কিছু তো আমার পক্ষে তখন হয়তো সম্ভব হয়ে উঠবে না। তো এখন যখন আমি পাচ্ছি, কষ্ট করে হলেও ওকে শেখানোর চেষ্টা করছি। আর বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চাপটাও তখন বেড়ে যায়, তখন নতুন করে এই জিনিসগুলোতে অ্যাক্টিভ থাকা মানে খুব কঠিন হয়ে ওঠে। তখন পড়াশোনাটাতেই বেশি করে মন দিতে হয়। আর ছোট থেকে এগুলোতে অ্যাক্টিভ থাকলে না, বড় হয়ে তখন পড়াশোনা, নাচ, তারপরে ড্রয়িং সব কিছুই একসাথে চালাতে পারবে, ওর অসুবিধা হবে না। এই দেখো এদিকে এত বৃষ্টি হচ্ছে, ওদিকে আমাদের চালের ফুটা দিয়ে জল পড়ছে। প্লাস্টিক দিতে বলেছি ওকে উপরে, চালের উপরে। বউ বলছে যে প্লাস্টিক দিলে নাকি প্লাস্টিকের উপরে জলটা জমে আবার ভারী হয়ে বেশি করে জল পড়বে।
সেদিন ঠিক করে দিয়েছিল, আজকে আবার কেন জানো, কারণ ওই যে সুপারির ঢোনাগুলো পড়ে জোরে জোরে, টিনটা বা প্লাস্টিক বলো সরাসরি হয়, তখন এরকম হয়। উপরে কিন্তু নতুন টিনই দেওয়া আছে, তারপরেও জল পড়ে এই যে সরাসরি হওয়ার কারণে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।